আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ সুজন শেখ, ট্রেনার অফ Webcoder-IT। তো প্রতিবারই আমি অ্যাডমিশন সংক্রান্ত বা আমাদের যে সাকসেস স্টোরি রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আমি কথাগুলো বলি। তো আজকে একটু ভিন্ন ধর্মী কথা আমি আপনাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে অনেক নতুন ফ্রিল্যান্সার আছেন যারা মার্কেট প্লেসে কাজ করতে চান বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান বা বিভিন্নভাবে ট্রাই করে থাকেন, বাট তারা ব্যর্থ হচ্ছেন ডে বাই ডে। তো সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে যারা বিগিনার আছেন, যারা নতুন ফ্রিল্যান্সার, একবারে নিউ ফ্রেশার, তো তারা যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন। ফার্স্ট অফ অল ধৈর্য নিয়ে এই জন্য কাজ করবেন কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা একটা ধৈর্যের একটা জায়গা। তো এখানে ধৈর্য নিয়ে শুধু বসে থাকলে হবে না। অ্যাজ লাইক আপনি একটা কি করলেন, গিগস দিলেন মার্কেট প্লেসে বা ফাইবারে হতে পারে বা আপওয়ার্কে নতুন একটা অ্যাকাউন্ট করলেন, যেটাই হোক। তো আপনি অ্যাকাউন্ট করেছেন, আপনি গিগস করেছেন, বসে আছেন, কখন বায়ার মেসেজ দিবে, এরপর কখন আপনি কাজ শুরু করবেন, এই দিক থেকে আপনি ধৈর্য ধরেছেন। আসলে ধৈর্যটা এইভাবে ধরলে হবে না, আপনাকে গিগস দিতে হবে, গিগসের মার্কেটিং করতে হবে, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে কিছু কাজ নিতে হবে এবং সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। তো ফার্স্ট অফ অল একটা আইডেন্টিটি লাগবে আপনার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার একটা পরিচয় লাগবে। সেই পরিচয়টা হচ্ছে নিজের মার্কেটিং করা। কিভাবে নিজের মার্কেটিং করবেন? আপনি অল সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার প্রফেশনাল একটি অ্যাকাউন্ট করুন এবং আপনার প্রফেশনাল একটি সিভি তৈরি করুন। আপনি ক্যানভা থেকে তৈরি করতে পারেন বা বিভিন্ন আদার সোর্স থেকে আপনি তৈরি করতে পারেন। পাশাপাশি আপনার একটা পোর্টফোলিও সাইট দরকার আছে, কারণ একটা পোর্টফোলিও সাইটে সব কিছু থাকে একটা মার্কেটারের সম্পর্কে। তো এই সকল কিছু নিয়ে যখন আপনি ট্রাই করবেন আউট অফ মার্কেট প্লেসে কাজ নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি কাজ পেতে পারেন ইনশাল্লাহ। এবং আমাদের আর একটা মেজর প্রবলেম হচ্ছে ইংলিশ কমিউনিকেশন। আমরা অনেকেই আছি যারা ভালো কমিউনিকেশনের কারণে আমরা বায়ারের কাছ থেকে কাজ নিতে পারি না। বায়ার যেটা বলে সেটা আমরা বুঝি, বাট সেটা রিপ্লাই করতে পারি না, বা কিভাবে রিপ্লাই করব তাৎক্ষণিকভাবে আমরা করতে পারি না। তো এটা কিন্তু আমাদের একটা মেজর একটা প্রবলেম। দেখেন, খুব সিম্পলভাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি কোথাও কোনো কিছু কিনতে গেলেন, কোনো একটা দোকানে কোনো কিছু কিনতে গেলেন। এখন সেলসম্যান যদি তার প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাকে বিস্তারিত ধারণা না দিতে পারে, তাহলে কি আপনি সেই প্রোডাক্টটা কিনবেন? অবশ্যই না। তো একইভাবে আপনি যদি আপনার সার্ভিসটা সেল করতে যান, তো আপনার সার্ভিস সম্পর্কে, সার্ভিস কি, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যা যা শিখতেছেন, এই টোটাল যে বিষয়গুলো আছে এই সম্পর্কে একটা ক্লায়েন্টকে বিস্তারিত একটা ধারণা দিতে হয়। আপনি তার কাজটা কিভাবে করে দিবেন, আর হচ্ছে কত ভালোভাবে, কত প্রফেশনালভাবে এবং কোন স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি একটা ক্লায়েন্টের কাজ করে দিবেন, এই টোটাল বিষয়গুলো যখন আপনি ক্লায়েন্টকে উপস্থাপন করতে পারবেন বা ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন, তখনই কিন্তু একটা ক্লায়েন্ট আপনার উপর ইমপ্রেসড হবে এবং তখনই আপনার সাথে একটা কন্ট্রাক্টে আসবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি দেখবেন। সো ফার্স্ট অফ অল আমি যেটা পয়েন্ট আউট করলাম সেটা হচ্ছে আপনার যে এসেনশিয়াল যে জিনিসগুলো আপনার দরকার সেগুলো আপনি রেডি রাখবেন। এরপরে হচ্ছে আপনার ভালো একটা ক্লায়েন্ট কমিউনিকেশন আপনি করার জন্য নিজের ভিতর একটা স্কিল গড়ে তুলবেন। আর যারা নতুন ফ্রিল্যান্সার যারা আছে, যারা এখনও শুরু করেনি, যারা শুরু করতে চায়, তো তারা অনেকে প্রশ্ন করে থাকে যে স্যার, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? হ্যাঁ, তো দেখেন, মোবাইল দিয়ে যদি বলি যে ফ্রিল্যান্সিং করা যাবে না, তো এটা ভুল। করা যাবে, বাট সেটা কখনোই প্রফেশনাল হবে না। ওকে, দেখা যাচ্ছে প্রফেশনাল যে এই সেক্টরের কাজগুলো আছে এগুলো প্রফেশনালি করতে হলে আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসির সাথে একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো এই বিষয়গুলো যদি আপনারা পরিলক্ষিত করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং যে দুইটা জিনিস আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে, আপনার যা যা লাগবে সেই জিনিসগুলো আপনারা আগে ব্যবস্থা করেন। এরপর হচ্ছে আপনি ভালো একটা ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছে আপনি আপনার সার্ভিসগুলো ভালোভাবে প্রেজেন্টেশন করেন। ইনশাল্লাহ সেটা ভালো হবে এবং আপনি প্রজেক্ট পাওয়ার পসিবিলিটি 90% বেড়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, আমরা মনে করি যে ক্লায়েন্ট একটা কাজ নিয়ে আসতেছে, আমরা জাস্ট তার কাজটা করে দিচ্ছি, শেষ, আমার দায়িত্ব কমপ্লিট, ঠিক আছে, আমি আমার কাজ কমপ্লিট। তো আমরা কিন্তু এরকমটা বলে থাকি বা এরকম একটা ধারণা করে থাকি, বাট এটা টোটালি রং। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যখন একটা ক্লায়েন্ট আসবে আপনার কাছে, ধরেন ফেসবুক অ্যাড সার্ভিসের জন্য আপনার কাছে আসলো, এখন ওই ক্লায়েন্টের কিন্তু একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসটাকে প্রমোট করার জন্য আপনার কাছে এসেছে থ্রু ফেসবুক অ্যাডস। ওকে, এখন ওই ক্লায়েন্টের কিন্তু আরও আদার্স মার্কেটিংও প্রয়োজন আছে। ওকে, আপনার কাছে যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য এসেছে, আপনি ফেসবুক মার্কেটিং করে দিলেন, দ্যাটস কমপ্লিট। বিষয়টা এরকম না। আপনি যদি তাকে ভালোভাবে ফেসবুক অ্যাডসের সার্ভিসটা দিয়ে যদি আদার্স সার্ভিসটা যদি আপনি অফার করেন, তাহলে কিন্তু সেই ক্লায়েন্টটা
90% রাজি হয়ে যাবে, কারণ আপনি পূর্বে তার ভালো একটা সার্ভিস প্রোভাইড করেছেন। ওকে, সো একটা ক্লায়েন্টকে রিপিটেড ক্লায়েন্ট বানানোর চেষ্টা করবেন এবং পার্মানেন্ট ক্লায়েন্ট বানানোর চেষ্টা করবেন। এই একটা থিঙ্কিং মেথড নিয়ে আপনারা কাজ করে যাবেন, তাহলে দেখবেন যে আমাদের আসলে হাজার হাজার বা শত শত আমাদের ক্লায়েন্ট লাগবে না। ওকে, মোটামুটি পার্মানেন্ট ক্লায়েন্ট 4 থেকে 5টা থাকলেই হয়ে যায়। তো আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা একটা ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিব, আর ক্লায়েন্টের বিজনেস যেটা রয়েছে সেই বিজনেসটা নিজের বিজনেস মনে করব। তো এইভাবে যদি কাজ করে যান, এই ওয়েতে কাজ করে যান, তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং হার্ট অ্যান্ড সোল আমাদের ট্রাই করে যেতে হবে। মনে রাখতে হবে যে আমরা ডিপ্রেশনে যেন চলে না যাই। আমরা অনেক সময় চেষ্টা করি যে আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই, কাজ পাই না, হতাশাতে চলে যাই। বাট এইগুলো হতাশাতায় গিয়ে আমাদের শুধু সময়গুলো নষ্ট হবে, আর কিছুই না। আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, রিজিকে বিশ্বাসী হতে হবে এবং নিজেকে পরিশ্রমী হতে হবে। আমি কাজ পাচ্ছি না, আমার প্রবলেমটা কোথায়, হ্যাঁ, আমার কি কি দরকার, আমার ভুলগুলো কোথায়, এই ভুলগুলো খুঁজে বের করে সেগুলো সমাধান করে তারপরে সঠিক ওয়েতে এগিয়ে যান। ওকে, প্রয়োজনে যদি আপনি ডিমোটিভেট হয়ে যান, কারো পরামর্শ নেন, ঠিক আছে, পরামর্শ নিলে নিজেকে সেলফ মোটিভেট করে এরপর আপনি আবার লেগে পড়ুন। হ্যাঁ, তো কোনো কিছু ভালো একটা অ্যাচিভমেন্ট করতে হলে আমাদের ধৈর্যের কোনো বিকল্প নেই এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো আমি যে কথাগুলো বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই অনুযায়ী কাজগুলো করবেন এবং এই অনুযায়ী কাজ করলে আপনারা ভালো কিছু করতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং আমার যে মার্কেটিং যে ট্রিক্সগুলো আছে, টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো যদি আপনি জানতে চান তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন এবং আমাদের স্টুডেন্টের যে সফলতাগুলো আছে এগুলো দেখতে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।